চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা? এটা কোনো কথা হলো? এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে, এই পুরো টাইম ধরে বেটিটা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত 2 নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা, হ্যাঁ? তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবা। ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে। একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরেও কাটে না। যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আরো ইচ্ছাকৃত বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বই যদি নাকফুল না পড়ে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কি? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে ঝগড়াঝাটির সময় মহিলারা বলতে এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দ তুই শেষ, জায়গার উপরে বেটা শেষ হয়ে যেত। এটা কোনো কথা হইলো? ফালতু কথা। ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি? কয় নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব 2 নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে শুইলে কোনো অসুবিধা নেই। অফিস আদালত, কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন 20,000 টাকা পায়, 1 মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয়, এটা কি হালাল হবে? কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরই দেয়, জিগান লাগে। এই মাসালাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না, এমনি খুশি হয়ে আমি পেশকারি করি, আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিছি, খুশি হয়ে দিছি, চা খাই দিছি। তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না। এটা আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এলাকা, সেজন্য কি মাসালা ভিন্ন হবে ভাই? একই মাসালা হবে সবার জন্য। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। যারা চাকরি করেন, এই প্রশ্নটা শেখ বলছেন, এটা আবার প্রশ্ন করা লাগে। হ্যাঁ, এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে। বলে যে তুমি তো চাও নাই, তুমি তো চাও নাই, এমনি দিছে, যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া, তোমার কাছে সেদে সেদে আসছে, এটা হাদিয়া, অসুবিধা কি? তাহলে একটা গল্প শুনেন, বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশন করার জন্য। সে সারা এলাকার জাকাত কালেকশন করে আয়না ফালায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার জাকাত, এগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জাকাত আনছি, আপনি গরিবদের জন্য বন্টন করেন। আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে, জাকাত আনতে গেছে আর আমাকে উপরে দিছে, বলে আমরা খুশি হয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মিয়া, তুমি তোমার বাসায় থাকলে, বাড়িতে পড়ে থাকলে তোমার কেউ দিয়ে আসতো? তাহলে এখন কেন দিস? তুমি চাকরি করো সেজন্য দিস, ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, এটা তোমার জন্য নেওয়া জায়েজ নাই। অতএব যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি, আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নিবেন না। কেন দিবেন আপনি আমাকে? আপনার এত হাদিয়া দেয়, আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেয়, রিক্সাওয়ালারে 5 টাকার জন্য থাপ্পড় চপ্পড় দিতে যায়, আর আপনার সাথে সাথে 200 টাকা ভরে। কাহিনী কি? বোঝা গেল এটা ঘুষ, বলে হোক না বলে হোক, ঠিক না? হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। হালাল উপর থাকলে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। হারাম খাবেন, সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন, এই সন্তানরা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। খবরদার, হারামে আরাম নাই, হালাল খাবেন, সম্পদ বেশি করতে পারবেন না। মনের শান্তিটা বড় শান্তি। মনের শান্তি হবে যে আমি সৎ, আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে, সব 2 নম্বর চোর ডাকায়, আল্লাহ তাআলা আমাকে হক রাখছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।